এগুলো বাহ খুব সুন্দর তো। হ্যাঁ এগুলি কত করে? বয়স কিরকম হয় ভাই এগুলো? এগুলোর বয়স আপনি হয়তো বা দাম কিরকম বলতেছেন ভাই এটা এখন? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া পশু হাটে। তো দর্শক বন্ধুরা, আজকে এই আওতাপাড়া হাটে আমি আপনাদের বিভিন্ন বিক্রিত ষাঁড় গরু সহ একদম ছোটো থেকে শুরু করে একদম বড় পর্যায়ের যে গরুগুলো আছে বিস্তারিত দাম জাত বিস্তারিত আজকে কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো দর্শক বন্ধুরা, চলুন দাম জাত বিস্তারিত জেনে আসি। দর্শক বন্ধুরা, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। ভাই এটা আমার আপনার গরু না? হ্যাঁ হ্যাঁ। এটা কত বয়স কিরকম ভাই এটার? এটা দাঁত ভাঙে না এখনো, দাঁতে নেই। দাঁতে নেই এখনো? না। এটা তার বড় হবে তাহলে, বিশাল না? হ্যাঁ বিশাল বড় হবে। কয় মাস বয়স আছে ভাই এখন? সঠিক বলতে পারতে ব্যাপারই না। হ্যাঁ আমার ব্যবসার গরু তো। আচ্ছা, বিক্রি করছেন না ভাই? না এখন হয় নাই। হয় হয়, বিক্রি না করলে বউ তো বাড়িতে তুলবি না, কি করবেন না? হ্যাঁ ভাই, এটার দাম কিরকম বলতেছেন এখন? 90 ভাই। 90 বলতেছে? 90? হ্যাঁ 90 বলে। আচ্ছা, আপনারা কত হলে বিক্রি করবেন? 5,000 আগে গেলে বিক্রি করব। 5,000 বেশি হলে বিক্রি করবেন না? ওজন কতটুকু আছে ভাই এটা? 4 মণ। 4 মণ ওজন আছে না? তার মানে আপনার হচ্ছে এখন 95 হলে বিক্রি করবেন, এরকম না? ওই যে ওই গরুটা কি জাতের? শাহিওয়াল না? ওটা বিক্রি করার নিয়ত কিরকম? 95 এরকমই না? ওজন কতটুকু আছে ভাই? এটির সামনে বেশি হবে না। ওই বেশি ওজন হবে না? আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, বিক্রি করে না? ধরেন, আসসালামু আলাইকুম। এখানে যে গরুগুলো দেখতেছি, এগুলো কি আপনাদের ক্রয় করা হয়েছে মূলত? কিনেছি। আচ্ছা, কোথা থেকে আসছেন ভাই আপনারা? আমরা কুষ্টিয়া থেকে আসছি। কুষ্টিয়া থেকে পাবনাতে আসছেন গরু কেনার জন্য। তো মোটামুটি হাটটা কিরকম মনে হচ্ছে আপনাদের? মোটামুটি ভালো, কিনাও যায় বেচাও যায়। কেনাও যায় বা বিক্রি করাও যায়? দাম কি মোটামুটি ঠিকভাবে আছে না? আচ্ছা, এখানে আপনার 3টা গরু দেখতেছি, লাল কালারের গরু দেখতেছি। এগুলো মূলত জাতটা কি ভাই? পাকিস্তানি গরু। এটা পাকিস্তানি? এটা এটাও পাকিস্তানি। ওটা ওটা পাকিস্তানি। এই গরু কিনছে হলো 73,000 টাকা দিয়ে। আচ্ছা, আপনি 3টা হচ্ছে পাকিস্তানি গরু মূলত। এগুলোর বড় হয় কিরকম পাকিস্তানি গরুগুলো? হলো 7-8 মণের গোশ লাগবে। 7-8 মণ। আচ্ছা, এখন ওগুলো বয়স কত? ওটা বয়স কত হবে? 5 মাস 4 মাস। এটা বয়স কত হবে? এটারও এরকম 4-5 মাস করে। তো ওটা বড়, এটা ছোট? ওটা হচ্ছে বড় গায়ের বাচ্চা ওটা। আচ্ছা আচ্ছা, এটা ছোট। হ্যাঁ। আচ্ছা, এটা কত দিয়ে কেনা ছিল এটা? 47 দিয়ে কিনলাম আমি। আপনি 47 দিয়ে কিনলেন এটা? এটা 1,000 খরচ আছে, 48 করে যায়। আচ্ছা, তার মানে আপনার 47 দিয়ে এটা কেনা। আচ্ছা, আর যে ওটা, এটার বয়স কিরকম? এটা 6 মাস। 6 মাস হবে না? আচ্ছা, এটার বয়স 4-5 মাস নাকি? আচ্ছা, আর যে ওইটা, ওই পাশেরটা? ওটা কিনেছে হলো 63,000। 63,000 দিয়ে কেনা। এটা? এটাই বেশি না? এটা 73, ওটা 63, এটা হচ্ছে 47। 10 মণ গোশ লাগবে এটা। এগুলো 10 মণ গোস্ত লাগবে না? ওদিন লাগলে মনে করার জোর হাইস্ট লাগলে 6 থেকে 7 মণ লাগবে। আচ্ছা, ওটা আপনি কিভাবে বুঝলেন? আপনার গরুর কিন্তু দুইটাই সেম, কিন্তু এটা দাম একটু বেশি, ওটা দাম কম। এই হচ্ছে অরিজিনাল গরু, এটা হচ্ছে 100 গরু। কিভাবে বুঝবে একটা দর্শক? দর্শক বুঝবে কিভাবে জানেন? ওই চাল হলো 28 টাকা কেজি আছে একটা, আর একটা আছে 42 টাকা। সুন্দর একটা কথা। হ্যাঁ, আচ্ছা ভাত কিন্তু আচ্ছা, ভালো মন্দ আছে ভাতে। আচ্ছা, সে হলো ওই দিয়েছে চিকন চালের ভাত। আচ্ছা, এটি স্ট্রাকচারটা আমাদের বলতে পারবেন যে কি গঠন আছে? এই গঠন দেখে আপনি বুঝলেন যে এটা বড় হবে? এটা আমরা গরু চিনি, দেখছেন? আচ্ছা, এটি আমাদের বলেন যে কি ভিন্নতা কি আছে? কান বড়, এটা কান বড় হবে। কান বড়, লতি বড়। আচ্ছা, নিচে লাইয়া, এই জন্য এটা ভালো। আচ্ছা, নিচে নাভি? হ্যাঁ, নাভি বড় হবে, কান বড় হবে, উপরে ছোট একটু হালকা থাকবে না? আর ছোট হলেও কেনা বেচা খুব হয়। দেখছেন না গরু কত প্রচুর মানুষজন। আচ্ছা আচ্ছা, আপনার যে 3টে যে গরু আনছেন এখানে, সেগুলো বয়স কিরকম হয় ভাই? এগুলো
12-14 মাস হয়তো এরকম হবে এগুলো 12-14 মাস হবে। ঈদের সামনে হয়তো দাঁত দেখে 2 বছর না ওইটা দাঁত দিবে ওটা দাঁতবে ওটাও দাঁতবে না? ওটা 2 দাঁত ওটা 2 দাঁত, হ্যাঁ এটা দাঁতবে এটা দাঁত বয়স। দিবে আচ্ছা, এটা হয় দাঁত দেখে আমার মানে খুব সন্দেহ আছে একটু। সন্দেহ আছে এটা আর কি ঈদের সামনে। ঈদের সামনে। আচ্ছা, এখন বিক্রি করার নিয়ত কিরকম? 73-74 হলে ভাই দিয়ে দেবো এটা 73-74 জাত কি ভাই এগুলো? এটা দাঁত করস এই গরুগুলো আছে, এগুলো কি দাম দর হয়েছে মোটামুটি? কেউ বলছে এটার দাম কত বলছে? এটার দাম বলে 73 মানে 73.5 বলে কোনো 75 আমার এটা টার্গেট আছে বুঝলেন আচ্ছা, বিক্রি করেন 75 হলে না? 75 হলে এটা দিয়ে দেবো আমি আচ্ছা, তারপর এই গরুর কাছে আসে। এটা 75 হলে দিয়ে দেবো আচ্ছা, এই গরুটা কত হলে দিবেন? এটা মনে করেন যে ওই যাবো না 110 মাস কিন্তু ওই 85 হলে দিবেন না? 85 হলে আর কি এটা 85 হলে দিয়ে দেবো আর কি বুঝলেন আচ্ছা, ওজন কতটুকু আছে এটা? তার মনের কাছে আর কি চার মনের কাছে। আর ওইটা ওটা আপনার 3 মন মনে করেন যে একটু পার হবে 3 মণ পার হবে এরকম। পার হবে আর কি রাখি কত আচ্ছা, এই বড় গরুটা কত ওজন আছে? বড় বড়টাও দাম বেশি বুঝলেন কত দাম এটা? এটা করে কুরবানির জন্য এটা করে বড় তো হ্যাঁ, যাতে ভালো মনে করেন এর 2 দাঁত বুঝছেন 2 দাঁত না? 2 দাঁত এই করে কুরবানির জন্য খুব ফিট মনে করেন এটা আপনার ওই 1,15,000 মনে হলে বেশি দেবো 1,15,000 হলে বিক্রি করবেন। 1,15,000 হলে এখন বর্তমানে ওয়েট কিরকম এখন বর্তমানে? এটা ওয়েট মনে করেন যে তা তো এনে একটু কম খাওয়ানি আছে হ্যাঁ, 5 মনের কাছে তো আছে 5 মনের কাছে হবে না? বাড়ির গরু না? কয়টা গরু আনছেন বাড়ির? দুটাই বাহ, খুব সুন্দর। এই দুইটা কি দেশাল না কাকা? দাম কি কেউ বলছে না কাকা? 34 টাকা 32 বলছে না? তার মানে আপনি হচ্ছে এটা ছাড়বেন কত হলে? 36 37 38 হলে ছাড় 38 হলে ছেড়ে দেবেন না? আর যে ওই পাশের গরুটা কি জাতের? দেশাল গরু না? আচ্ছা, ওটা ওটা ওটার দাম দাম কিরকম চাচ্ছেন? এটা 42 চাওয়া দাম বেচা দাম কত হবে 39 39 এরকম হলে বিক্রি করবেন মূলত। কি জাতের গরু ভাই দুইটা? এটা ফিজিয়াম এর দোআঁশলা করস। ফিজিয়ান আর দোআঁশলা এটা না? হ্যাঁ। এটা ওটা ফিজিয়ান। এটার বয়স কিরকম ভাই? এটার বয়স ভাই 8 মাস। 8 মাস। এটার বয়স কিরকম? এটা 6-7 মাস। 6-7 মাস হবে না? হ্যাঁ, আচ্ছা, দুইটার দাম কিরকম বলতেছেন ভাই এটা এখন? এটা বলতেছে 55,000 আর এটা বলতেছে 45,000। আচ্ছা, আপনি কত হলে ছাড়বেন? আমি এটি 46-47 হলে বেশি দেবো, এটি 56-57 হলে বেশি দেবো। মানে 1-2 হাজার কম বেশির জন্য ছাড়তেছেন না আর কি না? 1-2 হাজার উঠার লেগে ধরে রাখিছি। এই দুইটা কি জাতের গরু? দেশাল? দেশাল দেশাল কাটাই হয়ে গেছে একদম। কত করে লোড আছে কত এখন? এটার দাম করে 85 দাম করে ওটা 70-72 এটা 85, এটা 70-72 বলে। আপনার ইচ্ছা কত? এটা 90 করবার ওটা বলে 75 এটা 90 আর এটা 75 এরকম হলে বিক্রি করবেন। হ্যাঁ। লোড আছে কত এটা? এটা 4 মন আছে আর ওটা কয় মন? 3.5 মন আছে আচ্ছা, এরকম হলে বিক্রি করে দেবেন মোট। এটা আমার কি মনে করেন 90 পারে কি নাই আচ্ছা, এখন বিক্রি করতে গেলে কত করে বিক্রি এখন করবেন? মনে করেন যে কত হবে এখন কেউ 90 ভাঙতে করছে কেউ 90 করছে এরকম না? ওজন কতটুকু আছে ভাই? তাও এক জায়গায় আপনার 4.5 মন 4.5 মন হবে এটা না? বয়স তো হয়ে গেছে না? এটা তো এখন মানে কষাই গরু হয়ে গেছে না? কষাই হয়ে গেছে আচ্ছা, 95 হলে বেশি দেবো 95 হলে বিক্রি, 5,000 লাভ হলে বিক্রি করবে না? লাভ হয় না 2000 লাভ হয় কারণ খরচ আছে না আচ্ছা, ঠিক আছে। 1000 লাভ হলে বেশি আচ্ছা, ঠিক আছে, বিক্রি করে না? আসসালামু আলাইকুম। কয়টা গরু আনছেন আজকে? 7-8টা আছে 7-8টা। সব তো মনে হয় আপনার ষাঁড় গরু না? সব সব আচ্ছা, সর্বনিম্ন কোনটা এটা? সর্বনিম্ন এটা কি জাতের গরু আনছেন এখানে মূলত? কি কি জাতের? এটা সব জাতের আছে ফিজিয়াম আছে করস আচ্ছা। আছে ফিজেন আছে, ক্রস আছে, দেশাল। আচ্ছা, তো আপনার ছোট গরুটার দাম কিরকম চাচ্ছেন? ছোটটা মনে করেন যে আমার চাওয়া আছে 42 বিক্রি করার কত? 32-33 হলে 32-33 হলে বিক্রি করে দিবেন না? এটা কি জাতের গরু? এটা আইরি গরু দেশাল গরু। এখানে যে আপনারা যে বড় বড় যেগুলো এগুলো প্রায় একই সেট। এটা ফিজিয়ান, ফিজিয়ানের দাম কিরকম চাচ্ছেন? এটা চাওয়া 45 এটা 45, এটা জি আর এটা এটা 45 চাওয়া সারা মনে করেন 38-37 হলে ছাড়বে 38-37 হলে ছাড়বেন না? আর ওইখানে যেগুলো গরু আছে এই মনে করেন যে এগুলি 45 হ্যাঁ, সারা রেটটা বলেন একদম।
মনে করেন সারা আছে 45-50 করে। 45-50 করে ছাড়বেন এরকম ভাবে বলে না? বয়স কিরকম? বয়স 7-8 মাস করে হবে। 7-8 মাস করে হবে মূলত এই দামের মধ্যেই গেবেন। এই হাটটা কিরকম মনে হচ্ছে ভাই? হাটটা ভালো। হাটটা ভালো না? এই যে শাহী গরুটা কার? এটা আমার কাছে। কয় বয়স কিরকম ভাই এটা? এই বয়স কত ভাই? 15 মাস। 15 মাস হয়েছে মোটামুটি না? এরকম। আচ্ছা ভাই, এটা এগুলোর আপনার মোটামুটি ওয়েট কিরকম আছে এখন বর্তমান? এই 5 মণ। 5 মণ। হ্যাঁ। এগুলো গরু তো বিশাল বয়সের বড় হবে না? হ্যাঁ, এগুলো মনে করেন যে আপনার হচ্ছে 10 মণ 9 মণ এরকম লাগবে ভাই। আচ্ছা, এখনো তো বানানো এখনো হয় নাই না সেরকম ভাই, ভাবে। এখনো দাঁত হয়নি। আচ্ছা, এগুলো এখন দাম বলছে না ভাই কেউ? হ্যাঁ বলছে ভাই। কত করে বলতেছে দাম? ভাই 10,000 বলছে ভাই। 1,10,000 বলতেছে। এই যে তিনটাতে একই কোয়ালিটির সেম হ্যাঁ না? ভাই, তিনটা একই কোয়ালিটি। আচ্ছা, আপনাদের ছাড়ার নিয়ত কিরকম হবে ভাই এগুলো গরু? ভাই 20-এর উপরে যাচ্ছে ওই ভাই। 1,20,000-এর উপরে উপরে বিক্রি যাচ্ছে। হবে। বিক্রি করছেন না ভাই দু একটা এখানে? বিক্রি করছি ভাই। কয়টা বিক্রি করলেন? 4টা বিক্রি করছি ভাই। 4টে বিক্রি করলেন না? হ্যাঁ 4টা বিক্রি। মাশাআল্লাহ, খুব সুন্দর। মোটামুটি ভালো দামে বিক্রি করছেন নাকি? আচ্ছা ভাই, এগুলো লোড এখন বর্তমান কত আছে? এই মনে করেন 5 মণ। 5 মণ। প্লাস আছে, এই 5 মণ মাইনাস আছে। আচ্ছা, 4.5 মণ আছে ভাই। এরকম মোটামুটি ওজন আছে আর কি। তাহলে এই দামের মধ্যে মোটামুটি বিক্রি করে দেবেন না? হ্যাঁ ভাই। আপনার 1,00,000? 20-এর 20-এর উপরে? প্লাস মাইনাস। হ্যাঁ, প্লাস মাইনাস একটু বিক্রি করে দেবেন। ফিজিয়ামের সাথে করস ক্রস আছে না? হ্যাঁ। এগুলোর দাম বলছে না ভাই মোটামুটি বলছে লোকজন? তো অবশ্যই কত করে বলছে তাও ভাই? 70। 70 বলছেই? হ্যাঁ। তা আপনারা বিক্রি করবেন 1,000 কত? এদিক ওদিক কয়। আপনারা আমাদের ধরেন 72,000 বেচার এটা আছে। 1-2 হাজার লাভের জন্য এরকম দিচ্ছেন না? অবশ্যই। আচ্ছা, সবাই তো লাভের আশাতেই ঘুরে ভাই। এখন ভাই এগুলোর ওয়েট কিরকম হবে ভাই? এগুলা সব শুদ্ধ এখন ধরেন 4 মণ আছে। 4 মণ আছে এটা না? এগুলো সব তো রাখাই গরু না ভাই? হ্যাঁ, রাখি বল। আচ্ছা, এগুলো বড় হবে তো প্রচুর। হ্যাঁ, অনেক বড়। আচ্ছা, আর যে এখান থেকে যে আপনি এগুলো তো প্রায় একই বয়সের গরু নাকি ভাই? সব একই বয়সে। এগুলা ধরেন বয়স সর্বোচ্চ 10 মাস। 10 মাস বয়স হবে হ্যাঁ। মোটামুটি। আর যে ওই পাশের যে বড়গুলো আছে যে ওই পাশের? হ্যাঁ, বড়গুলা আছে, ওইগুলার বয়স ধরেন 1 বছর কি 13 মাস হয়েছে। আচ্ছা, ওগুলোর দাম কিরকম বলতেছেন ভাই? ওইগুলা ধরেন 80-82 করে। 80-82 হলে বিক্রি করবেন? হ্যাঁ। এগুলো করে তো বিশাল বড় হবে না ভাই? হ্যাঁ, অবশ্যই। এরকম করে ধরেন যখন বয়সের দাঁত হবে সেই সময় এগুলার ওয়েট হবে ধরেন 12 মণ 13 মণ করে। 12 মণ 13 মণ করে হবে। আর ওই বড়গুলোর এখন বর্তমান ওয়েট কিরকম আছে? বড়গুলার ওয়েট আছে ধরেন 6.5 মণ করে। রেট আছে ধরেন 85। 85? তারপর একটা 82। আচ্ছা। ওইটা ধরেন 85। আচ্ছা, ওইটা ধরেন 80,000। একদম লাস্টেরটা 80,000? হ্যাঁ, একবারে লাস্ট। আর এই ছোট তিনটা হচ্ছে? এটা ধরেন 70 করে বলতেছে ধরেন 72। 72 হলে দিয়ে দিবেন না? হ্যাঁ, এটাও 72। হ্যাঁ। ওইটা ধরেন 75। ঝুনঝুনি কি কত করে বিক্রি করেন? এইগুলি 30 টাকা দাম চাই, সর্বনিম্ন 20 টাকা বিক্রি করি। সর্বনিম্ন 20 টাকা বিক্রি করেন। ভালোই ঝুনঝুনি না এগুলো? বাহ, খুব সুন্দর তো। এরকম হ্যাঁ, এইগুলি আর এক রকম, এগুলি কত করে? এইগুলি 100 টাকার দাম চাওয়া, সর্বনিম্ন 60, 70, 80 60-70-80 হলে বিক্রি করেন না? বিক্রি করি। আচ্ছা, আর এগুলো? এইগুলি ছাগলের গুলি 30 টাকা চাওয়া, 20 টাকা বিক্রি করা। আচ্ছা, কম, অনেক কম রেট না? আর কম রেট সব যাচ্ছে। আচ্ছা দর্শক, কেউ যদি আপনার শখের জন্য গরুর গলায় এবং ছাগলের গলায় যদি আপনারা এগুলো দিতে চান তাহলে কিন্তু এগুলো নিতে পারেন এই হাট থেকে, ঠিক আছে? এ ঘাস কার কাকা? গরু হাটে বিক্রি করেন না? গরু হাটে বিক্রি করি। 1 আটি 10 টাকা বেশি, 10, 12, 13, 14 আটিও দিই। কাঁচা মাল হয়তো 15 আটিও 20 আটিও বেশি 100 টাকা। আচ্ছা, এগুলো কি কি ঘাস? এক জব মোটামুটি বিক্রি হয় তো না? মোটামুটি যাই হোক, সবচেয়ে শেষ? হাট চলাই এই। হ্যাঁ, এই আলতাবাড় হাটে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে ভাই? আপনার থেকে আওতার হাটে আসতে হলে হচ্ছে আপনার ওই রায়বাহাদুর গেটে থেকে সেনজিৎ যোগে আওতার আসতে 13 কিলোমিটার দূরত্ব, ডিস্টেন্স। 20 থেকে 25 টাকা ভাড়া। 20 থেকে 25 টাকা ভাড়া হবে। আপনাদের এখানে সুযোগ সুবিধাগুলো কি কি দিচ্ছেন হাটে যদি কোনো ক্রেতা আসে? ক্রেতার সুযোগ সুবিধা পাবনা জেলার ভিতর অন্যান্য হাটের চেয়ে আমার হাটের রেট কম, ঠিক আছে? হ্যাঁ, রেট কম এবং যাতায়াত সুযোগ সুবিধা ভালো এবং হাটের ভিতর কোনো অপ্রীতিকর ঘটনা হয় না। এবং গাড়ি তো পর্যাপ্ত পরিমাণ পাবে না? গাড়ি সবসময় অ্যাভেলেবল গাড়ি পাওয়া যায়। আচ্ছা ভাই, যদি কোনো ভিউয়ার্স আপনাদের এখানে যদি আসতে চায় তা যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় সে ব্যবস্থা তো আছে না? হ্যাঁ, অবশ্যই আছে। আচ্ছা, তাহলে আপনাদের সাথে যোগাযোগ করার একটা ব্যবস্থা বলে দেন তাদের। যোগাযোগ করার ব্যবস্থা নাম্বার আছে, নাম হচ্ছে মহাতাব ভাই, ঠিক আছে? আচ্ছা, যেটা আমার ইজারদার মহাতাব ভাই। আচ্ছা। ওনার নাম্বার আছে 01733 01733 260 260 178। 178। তো দর্শক বন্ধুরা, আজকে আসছিলাম আওতাপাড়া হাটে। এটা পাবনা জেলা অবস্থিত। আওতাপাড়া হাটটা ঈশ্বরদী উপজেলা। তো দর্শক বন্ধুরা, এই হাটটা
মূলত পাবনা থেকে 13 কিলো হবে হাটের অবস্থানটা। তো আজকে এই হাটে মূলত ষাঁড় গরু বেশি পরিমাণ ওঠে এই হাটে মূলত আমি দেখলাম। তো আজকে এই ষাঁড় গরু যেহেতু বেশি পরিমাণ ওঠে, এখানে আপনাদের একদম ছোট থেকে বড় আকারের যেগুলো ষাঁড় গরুগুলো আছে এবং যেগুলো রাখাই গরু বলেন, কষাই মাংসের জন্য যে গরু কেনা হবে, এগুলো বিস্তারিত এই গরুগুলোর দাম এবং জাত আপনাদের জানানোর চেষ্টা করলাম, এবং ক্রয়কৃত যারা ক্রয় করছে গরুগুলো তাদেরও কত টাকা দিয়ে এই গরুগুলো ক্রয় করা হয়েছে এগুলো বিস্তারিত আজকে কিন্তু আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা করি। আসসালামু আলাইকুম।